বলে এই 5টি কাজ কখনোই করবেন না। 1, ভুল মানুষকে দ্বিতীয় সুযোগ দেবেন না। একবার ভুল হলে শিক্ষা, দ্বিতীয়বার হলে সেটা আপনারই ভুল। 2, সামনে ভালো পেছনে খারাপ এমন মানুষকে বিশ্বাস করবেন না। যারা দুমুখী তারা কখনোই নিজের হয় না। 3, রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। রাগ কমে গেলে সিদ্ধান্ত বদলায়, কিন্তু ক্ষতি আর ফিরে আসে না। 4, কথায় কাউকে আঘাত দেবেন না। শারীরিক কষ্ট ভুলে যায়, কথার আঘাত ভুলে যায় না। 5, নিজের মূল্য কমিয়ে কাউকে খুশি করতে যাবেন না। যে আপনার দাম বোঝে না তার কাছে ছোট হয়ে থাকবেন না। জীবনে শান্তি আপনাকে মূল্যহীন বানায় দিবে। যাকে বেশি মমতা দিবেন সে আপনাকে বেশি কষ্ট দিবে। আপনি যাকে পাত্তা দিবেন সে আপনাকে পাত্তাহীন বানায় দিবে। যে আপনি যাকে বুকে আগলায় ধরে রাখতে চাইবেন সে আপনার পিঠের পিছনে যায় ছুরি মারতে থাকে। এটাই দুনিয়ার মানতে না চাওয়া চিরসত্য বাস্তব এই নিয়ম। সেজন্য আমি বলি বেশি দুনিয়ার মধ্যে আবেগ দিয়েন না, মায়া দিয়েন না। যতটুকু দরকার ইয়েস নো এর উপর হাই হ্যালো বাই। যাকে বেশি পানির কারণ তুমি হইও না, কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না। পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত, অন্যের ক্ষতি করিও না, পারলে উপকার করো। মানুষের চোখের মধ্যে পানির কারণ তুমি হইও না, কারো অন্তরে অন্যায়ভাবে আঘাত দিও না। পারলে তার জীবন একটু শান্তির ব্যবস্থা করে দাও। তুমি চলার পথে রাস্তায় কাঁটা দেখলে পেরাক দেখলে সরিয়ে দাও, যেন অন্য ভাই তোমার কষ্ট না পায়। উম্মত, অন্যের ক্ষতি করিও না। জন্য বাবার সার্টিফিকেট লাগবে না। একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য মায়ের সার্টিফিকেট লাগবে না। একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য তার বোনের সার্টিফিকেট লাগবে না, বন্ধুর সার্টিফিকেট লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন পুরুষের তার স্ত্রীর থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এটাই মানুষের সবচেয়ে বড় আঘাত। এটা শরীরে লাগে না, সরাসরি অন্তরে গিয়ে লাগে। মানুষ অনেক কষ্ট ভুলে যায়, অনেক ব্যথা ভুলে যায়, কিন্তু কথার আঘাত এটা বছরের পর বছর মনে রয়ে যায়। আমাদের প্রিয় নবী বলেছেন, মানুষের সাথে সর্বদা নরম সুরে কথা বলো, কারণ তুমি কথায় কাউকে আঘাত করলে আর সে যদি তোমাকে ক্ষমা না করে তাহলে কিয়ামতের দিন তোমার আমলের সওয়াব কেটে কেটে তার নামে দিয়ে দেওয়া হবে। তাই মনে রাখো, ভালো ব্যবহার শুধু আদব না, ভদ্র কথা বলা নিজেই এক ধরনের সদকা। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে। বান্দা আল্লাহর কাছে বারবার চাক, চোখের পানি ছাড়ুক, এটা আল্লাহ পছন্দ করে। চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন। অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয়। সঙ্গে খুব বেশি পাওয়া যায়, তার সঙ্গে সময়টা খুব বেশি একটা পাওয়া যায় না। যাদের সঙ্গে মানুষ মনের শান্তি খুঁজে পায়, টাইম ভালো যায়, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, মনটা জোড়ায় যায়, দেখবেন এই মনের শান্তির মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায়। ঠিক কিনা বলেন? মনের শান্তি যা। ভুল মানুষকে দ্বিতীয় সুযোগ দেবেন না। একবার ভুল হলে শিক্ষা, দ্বিতীয়বার হলে সেটা আপনারই ভুল। 2, সামনে ভালো পেছনে খারাপ এমন মানুষ